মনা ব্লগস নিয়ে চলে এসছে। আজকে তোমাদের দেখাবো কচুলতির রেসিপি। দেখো কচুলতিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি আর সর্ষে নেব। সর্ষে আমি নিয়ে এটা বেটে নেব। সর্ষেটা নিয়ে নিয়েছি, দেখো এতটা সর্ষে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে একসঙ্গে আমরা বেটে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা বাটাটা হয়ে গেছে। এবার বানানোর জন্য কী কী নিচ্ছি, আমি কচুলতিগুলো থালায় নিয়ে নেবো। থালায় নিয়ে নিলাম। দেখো 3টে ছোটো ছোটো পেঁয়াজ এরকম কেটে নিয়েছি, কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুনটা যে দেখালাম নিয়ে নিয়েছিলাম, ওটা থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। সর্ষে বেটে নিয়েছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দেবো। মেখে নেবো। এর মধ্যে মাখানোটা হয়ে গেছে, এভাবে মেখে নেবো। দিয়ে এবার চিংড়ি মাছটা ওদের দিয়ে দেবো, কাঁচা চিংড়ি মাছ। কাঁচা চিংড়ি মাছটা দিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, আর নুনটা পুজে দেবে, দিয়ে মেখে নেব। এতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল, কাঁচা তেল বেশি। এবার এভাবে মেখে নেব। মাখাটা হয়ে গেছে, এবার এভাবে মেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 5 মিনিটের পর ফিরে এলাম। দেখো আমার ম্যাগনেটটা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো অল্প, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। কোনো জল দেবো না, কিছু দেবো না, এই ভাপে এটা হবে। এবার গ্যাসটাকে আস্তে করে দেবো। বন্ধুরা দেখো, তোমরা 5 মিনিটের পর আবার ফিরে আসছি, ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে এভাবে আবার একবার নেড়ে নেবো। এভাবে নেড়ে নেবো। আমাদের এখানে জল দিয়ে ছেড়ে দিয়েছে, জল দেবো না,
এভাবে আবার ঢাকা দিয়ে দিয়ে করে নেব। লোতে রেখে দেবো আঁচটা। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার এটা কচুলতিটা, চিংড়ি মাছ দিয়ে কচুলতিটা আমার হয়ে গেছে। এবার তেলটা, কাঁচা তেল দিয়ে দেবো, অল্প করে কাঁচা তেল দিয়ে এবার নেড়ে নামিয়ে নেবো। হয়ে গেছে। দেখো আমার কচুলতিটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।